আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশকে আবার বিপদে পড়ল কিনা? ইউনূস সাহেবের তো চারিদিকে খুব খাতির বিশ্বব্যাপী, কিন্তু দেখা যাচ্ছে এখন খোদ আমেরিকাও আঙ্গুল তুলতেছে বাংলাদেশের দিকে। কেন তুলতেছে? মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা প্রতি বছর একটা রিপোর্ট তৈরি করে এবং বিভিন্ন দেশের উপর তারা অভিমত ব্যক্ত করে। এখন গত মঙ্গলবার তারা সেই রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান নিয়ে তারা একটা নেগেটিভ রিপোর্ট পেশ করেছে এবং তারা বলছে যে এই সব মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। এখন বাংলাদেশ নিয়ে কি বলবো তারা? তারা বলছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন, সেই কথা তারা প্রথমেই বলছে এবং পরে বলছে যে রিপোর্টে তারা দাবি করছে যে জুলাই আগস্ট 2024-এ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তবে এখন পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য অপরাধের সাথে জড়িত তা চিহ্নিত করে বিচারের ব্যবস্থা তারা করে নাই এবং সেটা যথেষ্ট ছিল না বলে তারা সমালোচনা করেছে। তবে তারা এটাও বলছে যে আগের তুলনায় মানবাধিকার পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হয়েছে, কিন্তু মানবাধিকার পরিস্থিতি নিয়ে স্টিল এখন পর্যন্ত তারা এটাকে সন্তোষজনক বলছে না। এখন ভারত নিয়ে বলছে যে ভারতের মণিপুর, জম্মু কাশ্মীরের যে সন্ত্রাসী ঘটনা, মাওবাদীদের কার্যকলাপ, পুলিশের এনকাউন্টার, সংবাদপত্রের কণ্ঠরোধ, এইসব বিষয়ে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে তা খুবই দুর্বল পদক্ষেপ এবং মানবাধিকার পরিস্থিতি উন্নতিতে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে সেগুলো সন্তোষজনক নয়। এখন এটা ছাড়াও পাকিস্তান নিয়েও তারা বলছে যে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ অব্যাহত রয়েছে এবং মানবাধিকার পরিস্থিতিরও তেমন সন্তোষজনক উন্নতি হয়নি। মজার ব্যাপার হলো আমেরিকার বেস্ট ফ্রেন্ড ইসরায়েল, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, দুর্ভিক্ষ তৈরি গাজাতে জন্য পৃথিবী বিশ্বজুড়ে প্রায় সকল দেশ 90% দেশ বিশ্বের সমালোচনায় মুখর, তখন ইসরায়েলের নামে তাদের কোনো রিপোর্ট নাই, সমালোচনা নাই, বরং তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে একতরফাভাবে দোষারোপ করতেছে এই রিপোর্টে। এখন এই রিপোর্ট বিশ্বব্যাপী আসলেই সমাদৃত হবে কিনা, নাকি তাদের এই রিপোর্ট একপেশে, এগুলো বুঝতে মানুষের খুব একটা অসুবিধা হবার কথা নয়। তারপরও সমস্যা হচ্ছে এদেরকে আবার অবজ্ঞা করা যাচ্ছে না। আমেরিকা এখন মোরাল রাষ্ট্র, অনেকটা হলো যে মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার রাজনীতি চলছে পৃথিবীব্যাপী। সুতরাং এরা অন্যায় বললেও অনেকটা সহ্য করে থাকতে হয় এই ছোটদের। এখন আমাদের উপর যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা যে আঙ্গুল তুলেছে আমাদের উপর, বলছে যে পুলিশের লোকদেরকে ধরে বিচার টিচার করা হয় না ইত্যাদি ইত্যাদি, এবং এগুলো সন্তোষজনক না, এটা হয়তো কি অনেকটাই সত্য। আমাদের দেশে মানবাধিকার পরিস্থিতি এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ড লেভেলে আসে নাই, আসতে অনেক বাকি। সুতরাং এইটা সত্য হলেও তাদের দেশ, নিজেদের দেশে মানবাধিকার পরিস্থিতি কেমন, ইসরায়েল যারা সবচেয়ে জঘন্য অবস্থায় তৈরি করেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। সুতরাং এই রিপোর্ট বেশিরভাগ দেশে গ্রহণ করবে না, এটি আমার অভিমত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।